ছোটদের জন্য রঙিন হাওয়াই মিঠাই বানিয়ে জলপাইগুড়িতে সাইকেলে চেপে শহর এবং গ্রামের দিকে বিক্রি করে কোনোভাবে পেট চালাচ্ছেন পরিযায়ী ছোট ধরনের ব্যবসায়ীরা। গোলাপি রঙের এই হাওয়াই মিষ্টি ছোটদের ভীষণ পছন্দের। সেই সব মিঠাই প্লাস্টিকের মোড়কে আটকে সাইকেলে চেপে বিক্রি করতে বেরিয়ে পড়েন রাস্তায় রাস্তায়। বর্তমানে যাদের বয়স এখন 60-70 বছর তারাও জানেন এ ধরনের হাওয়াই মিঠাইয়ের স্বাদ। দেখতে অনেকটা তুলা তুলা মতো, কিন্তু মুখে দিলেই গলে যায়, সেইভাবে চিবোতেও হয় না। একটা কাঠির সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে থাকে তুলোর মেঘের মতো, আর তাই স্বাদ ও রঙের জন্য দারুণভাবে আকর্ষণ করে ছোটদের। তবে যারা এই ধরনের হাওয়াই মিঠাই বিক্রি করছেন তারা জানান এখন আর আগের মতো বিক্রি হয় না। তার কারণ হিসেবে এই মিঠাই ব্যবসায়ীরা জানান এখন তো চারদিকে রকমারি খাবার বিক্রি হচ্ছে, আর ওতে ছোটদের আকর্ষণ অনেক বেশি। ফলে তাদের ঘরে তৈরি এ ধরনের আকর্ষণীয় হাওয়াই মিঠাই কিনতে ছোটদের সেই ছুটে আসা চোখে পড়ে না। মুশকিল হলো এইসব পরিযায়ী ছোট ব্যবসায়ীরা আর কোনো পেশার সাথে না যেতে পেরে ট্র্যাডিশন হিসাবে এই ব্যবসা চালিয়ে আসছেন। ফলে বিক্রি কম, রোজগারও কম, তাই এখানে এসে ভাড়া থেকে পেট চালাতে হচ্ছে তাদের। সেজন্য বিক্রি কম হলে খাবার কষ্টটাও বেড়ে যায় তাদের। এ তো এক ধরনের মিষ্টি খাবার, মুখে দিলেই মিলিয়ে যায়, সেই জন্য নাম হয়েছে হাওয়াই মিঠাই। কাঠির মাথায় এক টুকরো সাদা অথবা গোলাপি রঙা মেঘ যেন লেপ্টে থাকে। অনেক জায়গায় একে বুড়ির মাথার পাকা চুলও বলা হয়ে থাকে। এই খাবারটির নাম ইংরেজিতে কটন ক্যান্ডি, ফেয়ারি ফ্লস কিংবা স্পুন সুগার বলা হয়ে থাকে। এ প্রসঙ্গে একটা কথা বলা ভীষণই প্রয়োজন। এই হাওয়াই মিঠাই জিনিসটির প্রথম প্রচলন লক্ষ্য করা যায় ইতালিতে। 14 শতকে চিনি দিয়ে তৈরি এমন মজার খাবারের প্রচলন হয়েছিল। ওই সময়ে ঘরোয়াভাবেই সামান্য চিনির ঘন রস বিশেষ পদ্ধতিতে সুতোর মতো তৈরি করে বানানো হতো এই হাওয়াই মিঠাই। বলতে হয় 18 শতক পর্যন্ত একইভাবে তৈরি হয়েছে এমন মিঠাই। আবার 1897 সালে মার্কিন দেশের নাগরিক উইলিয়াম মরিসন এবং জন সি ওয়াটন হাওয়াই মিঠাই তৈরির জন্য প্রথম মেশিন আবিষ্কার করেন। এই মেশিনের সাহায্যে চিনির যে সুতো তৈরি হতে লাগলো সেগুলো আরো সূক্ষ্ম, আর বাতাস লাগার সঙ্গে সঙ্গেই সেগুলো শক্ত হয়ে যাওয়ার ফলে তাড়াতাড়ি খাবারটা তৈরি হতে লাগলো। তবে মেশিনে তৈরি হাওয়াই মিঠাই তখন অবশ্য তেমন জনপ্রিয়তা পায়নি। ব্যাপকভাবে এর প্রসার বাড়ে 1904 সালে। সে বছরেও মরিসন ও ওয়াটন তাদের মেশিনে তৈরি হাওয়াই মিঠাই নিয়ে হাজির হলেন সেন্ট লুইসের বিশ্ব মেলায়। অবাক হওয়ার বিষয় সেটি হলো মেলার প্রথম দিনই 25 সেন্ট করে 68,655 বাক্স হাওয়াই মিঠাই বিক্রি হয়েছিল, যা ছিল সে সময়ের হিসেবে অনেক বড় একটা অঙ্ক। ক্রমেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় খাবারটি। চাহিদা আর জনপ্রিয়তার জন্য একাধিক কোম্পানি এগিয়ে এলো এই মজার খাবারটির বিপণন ও উৎপাদনের জন্য। 1920 সালে মার্কিনরা এই মিঠাইটির নাম দিয়েছেন কটন ক্যান্ডি। জনপ্রিয়তার কারণে আজও মার্কিন যুক্তরাষ্ট্রে 7ই ডিসেম্বর দিনটি জাতীয় কটন ক্যান্ডি ডে হিসেবে পালন করা হয়। আর আমাদের দেশ ভারতে হাওয়াই মিঠাই কবে তৈরি হয়েছিল তা সেভাবে জানা নেই, কেননা এখানে চিনি দিয়ে বহুকাল আগে থেকেই সোন পাপড়ি তৈরি হয়ে আসছে। তবে এখানে প্যাকেজিং করে নয়, ফেরিওয়ালারাই মেলা কিংবা বেড়ানোর জায়গায় কিংবা রাস্তায় রাস্তায় বিক্রি করে থাকছে এই হাওয়াই মিঠাই, যেমনটা এই মুহূর্তে জলপাইগুড়িতে দেখা গেল। 10 টাকা। রোজগার কত টাকা হয়? রোজগার মোটামুটি 1000 টাকা। ছোট বাচ্চা খায়, গ্রামেও বাচ্চা খায়। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।